আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। ম্যাচটি যদিও কোনো প্রতিযোগিতামূলক নয়, তবুও কোচ লিওনেল স্ক্যালোনির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি পরীক্ষা। কারণ ২০২৬ বিশ্বকাপের আগে দলের চূড়ান্ত স্কোয়াড গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। আর এই প্রীতি ম্যাচই হতে পারে কিছু খেলোয়াড়ের জন্য নিজেদের প্রমাণের শেষ সুযোগ। বিশ্বকাপের আগে স্ক্যালোনি জানেন, দলে প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি প্রয়োজন কার্যকর বেঞ্চ শক্তির। বড় কোনো তারকা ইনজুরিতে পড়লে যেন বিকল্প খেলোয়াড়রা দায়িত্ব নিতে পারেন, সেই প্রস্তুতিটাই এখন মূল লক্ষ্য। তাই অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখদেরও দেখা যাবে এই ম্যাচে। এই প্রীতি ম্যাচে স্ক্যালোনি সুযোগ দিচ্ছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে, যাদের পারফরমেন্স ভবিষ্যতে আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণত আর্জেন্টিনা প্রীতি ম্যাচে তুলনামূলক দুর্বল দল বেছে নেয়। এতে একদিকে দলীয় সমন্বয় পরীক্ষা করা যায়, অন্যদিকে নতুনদের খেলানোর সুযোগও তৈরি হয়। এছাড়া বড় দলের সঙ্গে খেলার ক্ষেত্রে উপযুক্ত ভেন্যু বা সময়সূচি মেলানো কঠিন হয়ে পড়ে। যেহেতু আগামী বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়, তাই আর্জেন্টিনা এই প্রীতি ম্যাচগুলো খেলবে আমেরিকার মাটিতেই, যাতে মাঠ ও পরিবেশ সম্পর্কে ধারণা তৈরি হয়। ইউরোপের বড় দলগুলো বর্তমানে নিজেদের বিশ্বকাপ বাছাই নিয়ে ব্যস্ত থাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলাকেই বেছে নেওয়া হয়েছে। ইতিহাস বলছে, লাতিন প্রতিদ্বন্দ্বী হিসেবে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড একেবারে একচেটিয়া। এখন পর্যন্ত ৩০ ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনা জিতেছে ২৫টিতে, হার মাত্র ২টি, বাকি ৩টি ড্র। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ১১-০ গোলের, যেখানে ভেনেজুয়েলার বড় জয় মাত্র ৩-১ গোলে। এমন পরিসংখ্যানই বলে দেয় এই ম্যাচে আলবিসেলেস্তেরা স্পষ্ট ফেভারিট। এবার দেখা যাক সম্ভাব্য একাদশে কারা থাকছেন। গোলপোস্টে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে নিয়মিত কিপার এমিলিয়ানো মার্টিনেজকে। তার জায়গায় থাকবেন জেরোনিমো রুই। ডিফেন্সে মার্কুস আকুনা ও নাহুয়েল মোলিনা উইং ব্যাক হিসেবে, আর সেন্টার ডিফেন্সে থাকবেন অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি ও তরুণ লিওনার্দো বালের্দি। মিডফিল্ডে থাকবে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের অভিজ্ঞ জুটি। তাদের সঙ্গে দেখা যেতে পারে নিকো পাস অথবা থিয়াগো আলমাদাকে। আক্রমণভাগে নিশ্চিতভাবেই থাকবেন দলের প্রাণ ভ্রমরা লিওনেল মেসি। তার সঙ্গে দেখা যেতে পারে তরুণ ফরওয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুনো কিংবা নিকো পাসকে। মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন আলভারেজ বা লাউতারো মার্টিনেজ। দুজনেরই ফর্ম বর্তমানে দারুণ। সব মিলিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে আর্জেন্টিনার স্কোয়াড গভীরতা যাচাইয়ের বাস্তব পরীক্ষাগার। স্ক্যালোনির চোখ থাকবে নতুনদের পারফরমেন্স আর মেসিদের লক্ষ্য দলের ধারাবাহিকতা ধরে রাখা।